বন্ধুরা ব্রেকফাস্টের তরকারি রান্না দেখো, কুমড়ো, আলু, পটল, মটরশুঁটি, কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে লবণ আর হলুদ দিয়ে জল ভেজে দেবো। ব্যাস, ভিজে আঁচে ফুটফুট করে হবে। আর এখানে ফুলকপিটা আমি দেখো গরম জলে দিয়ে রেখেছিলাম, ফুলকপিটাও দিয়ে দিলাম। ঠিক আছে, তো সবগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে তারপরে ফিরছি। হ্যালো বন্ধুরা, চলে এলাম সকালবেলায় ব্রেকফাস্টের জন্য রান্না করতে। ব্রেকফাস্টে রান্না করলাম তরকারি, তারপরে ফুলকপি, আলু আর আটা তো মাখাই ছিল, সেই আটা দিয়ে রুটি শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, চলে এলাম রুটি করতে। কটা রুটি হবে বলো তো? 6টা। কে কে খাবে বলো তো? 2টো পিউরানি খাবে, 2টো পিউরানির শ্বশুর খাবে, 2টো আমার ছেলে খাবে। তাহলে 6টা রুটি হলো। আমি রুটি খাবো না, কারণ এই যে তোমাদের বলছি সমানে আমার শরীরটা ভালো নেই। তারপরে চলে এলাম রুটি করতে। আর উঁচুটা শোনা আমাকে কি ডিস্টার্ব করছে বলো তো? তো যাই হোক, কোনো ব্যাপার না। চলে এসছি এখন দুপুরবেলাকার রান্না করতে। না 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 না, শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার যাচ্ছ ওখানে? হ্যালো বন্ধুরা, চলে এলাম দেখো রুটি সেঁকতে। রুটি কটা সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর সবাইকে খাবার দিয়ে দেবো। তারপরে আমার শুরু হবে দুপুরবেলাকার রান্না। রুটিগুলো কি সুন্দর ফুলছে, আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভাবতেও পারিনি যে সব রুটিগুলো এইরকম ডুমো ডুমো হয়ে ফুলবে। আর আমি কি বলো তো, তোমরাও করবে, রুটি হবে সঙ্গে সঙ্গে হটপটে রাখবে। রুটিগুলো যখন বার করে খাবে মনে হবে পাতলা পেপার খাচ্ছি, রুটি খাচ্ছি মনেই হবে না, জানো তো। তো যাই হোক, রুটিগুলো সেঁকে নিলাম, নিয়ে তারপরে হটপটে রেখে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, আর তরকারিটাও নেড়ে চেড়ে চাপিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, আমারটা আমি নিয়ে নিলাম। আমি খুব অল্প খাই, জানো তো, আমার বেশি খেতে ভালো লাগে না, তাই আমি অল্প খাই। চলো, এখন আমি পোস্ত বসাতে এসেছি। আলুগুলোকে নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছি। করে নেওয়ার পর, হ্যালো বন্ধুরা, চলে এসেছি। এবার কি করতে বলো তো? এইবার চাপাবো আমি পোস্ত। সরি, আমি এরকম পেছন হওয়ার জন্য দুঃখিত। আজ আমার শরীরটা ভীষণ খারাপ, এখনো ঠিক হয়নি। কালকে যে মাথার যন্ত্রণা হয়েছে, এটা মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণা এখনো করছে। তো ওই জন্য শরীরটা বেশ ভালো নেই, দেখে বুঝতে পারছো মুখটা আমার কীরকম অবস্থা। তো কী করবো বলো, আজকে তো স্যাটারডে, আজকে মাছ টাছের ঝামেলা নেই। পোস্তর আলু কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন কিছু করবো না, জানো তো। ওই পোস্ত করব, শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারিটা নিয়ে নিলাম। এবার আমি মুড়িটা খাচ্ছি। আর শরীরটা ভালো নেই, তো ওই জন্য আজকে দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্নাটা চাপিয়ে নিচ্ছি। আর এইখানে আমি আলু আর শিমটা একটু ভাপাতে দিয়েছি, আর তরকারিটা দিয়ে একটু মুড়িটা খেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দুপুরে না রেকর্ড করতে পারিনি, জানো তো। তার কারণ হচ্ছে, তোমার শিমটা আর আলুটা দেখো সিদ্ধ করে নিচ্ছি। হাজব্যান্ডের ঘরে আজকে শুয়েছিলাম, আর আমার ঘরে আমার ছেলে, বউ
ওরা শুয়েছিল, কারণ ওদের এসি আছে, কিন্তু এই সময় এসি চালানো যাবে না, ছোট বাচ্চা, তার জন্য এই ঘরটা এসে শুয়েছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডের ঘরে শুলে তো উনি নার্ভের ওষুধ খান, আমি ভয়েস কল দিতে পারিনি দুপুরবেলায়। তারপরে যে রাত্রিবেলায় দেবো সন্ধ্যের পর থেকে, টিফিন করলাম, চা করলাম, টিফিন খেতে দিলাম, শশা কাটলাম, এগুলো তো টাইম লাগে বলো। দিয়ে তারপরেই 7:30 বেজে গেল। 7:30টায় পুচু নিচে নেমে এলো, ব্যাস। এত বদমাইশ, ও নাতনিটাকে ওর কাছে রেখে দিয়ে আমি ভয়েস কল করতে এলাম, জানো। ও না ওকে খাট থেকে নামিয়ে দিল গো, দেখছো? ওই দেখো দরজায় ঢ্যাং ঢ্যাং করছে, ওই দেখো কিরম চেঁচাচ্ছে, দেখো। কি করি বলো, আমার ভিডিওটা এতটাই বড় হয়েছে, তার জন্য ভয়েস কল দিতে হচ্ছে। আর দেখেছো দাদুর গলা পাচ্ছ, এইরকম শয়তান জানো, দেখো দরজা। তাহলে আমি কোথাও যাব একদিন দুদিন, কি করে যাব বলো তোমরা? ওই দেখো, কি করব, তোমরা কষ্ট দুঃখ করে মানিয়ে নাও, আমার কিচ্ছু করার নেই। আমি কখন তোমাদের কি ভয়েস কলটা দেবো বলো তো, কিন্তু ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে, আমার শরীরটা ভালো নেই তো ভিডিও চালিয়ে দিয়ে ভুলেই গেছি। তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ভিডিওতে আমার কি অবস্থা। এখন করা যাবে না, জানো, এটা আমার নাতনি করছে। বন্ধুরা, এবার চলে এলাম, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে করব আমি বড়ি দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে পোস্ত, তোমরা তো দেখলে, ভাপিয়ে নিলাম শিমটা। আর একদিকে করব লাউয়ের তরকারি। তো একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি, কেন বলো তো, শরীরটা তো বললাম না তোমাদের একদম ভালো লাগছে না, তাই জন্যে ভাবছি কোনো রকমের তরকারিটা করেই পালাবো। তো ওই জন্যে এইদিকের কড়াইয়ে লাউ তরকারি বসালাম, আর ওইদিকে পোস্তটা বসালাম। তো যেহেতু আলুটা শিমটা ভাপিয়ে নিয়েছি, এক্ষুনি পোস্তটা হয়ে যাবে। বড়িগুলোও দিয়ে দিলাম, এবার পোস্ত বেটে দিয়ে দেবো। আর লাউটা একটু করে মুড়ি খাচ্ছি, দেখেছো, বসে খাবার টাইম নেই। তো যাই হোক, শরীরটা সায় দিচ্ছে না বলেই কিছুই ভালো লাগছে না। তো হলুদ দিলাম, একটু লাল লঙ্কা দিলাম। আমার ছেলে তো জানো একটু কালার পছন্দ করে, লাল লাল তরকারি, একটু রিচ খাওয়াও পছন্দ করে। তো যাই হোক, এদিকে লাউটা নাড়ছি, আর একটু নুনও দিয়ে দিলাম। এবার দেবো একটু হলুদ, দেবো একটু আদা বাটা, আর দেবো একটু ধনে। এখন একটু চাপা দেবো, তারপরে আবার চাপা খুলবো, খুলে একটু দিলাম, দেখো, আদা বাটা, আর একটু দেবো, আদা বাটা দিলাম। এবার একটু দেবো জিরে গুঁড়ো। কৌটোগুলো সব একই রকম দেখতে, তো বড্ড মশলার গন্ডগোল হয়। তো যাই হোক, যেহেতু রেগুলার ইউজ করি, আমার মুখস্থ হয়ে গেছে। তো জিরে আর ধনে দিয়ে দিলাম, দিয়ে এবার লাউটা ঢাকা দেব। এটা নিরামিষ তো, যদি একটু ঘি ঠি দিয়ে না করি না, লাউটা খেতেও ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে করলে অত কিছু ব্যাপার না। তো যাই হোক, সেই জন্য আমি তোমার করে নিলাম। এবার পোস্ত বাটবো, তাই মিক্সির বাটিটাকে আমি ধুয়ে মুছে নিচ্ছি, কারণ পোস্ত তো তোমরা জানো এমনি তো গুঁড়ানো যায় না। তো আমি শিলে বেটে রেখে দিয়েছি পোস্তটা, জানো তো, দিয়ে করে। এইবার ওইটাকে আমি জল দিয়ে, এখন তোমরা তো জানো আমি কৌটোতে করে রাখি। তো যাই হোক, এখন আমি পোস্তটা মিক্সিতে বেটে নিচ্ছি। আর ওই মিক্সিটা জলে ধোয়া হয়েছে, কারণ পুচু সোনা ওই ডালে ওর ড্রাই ফ্রুটসগুলো না ওইটা করেই গুঁড়ায়, কারণ রেগুলারই তো গুঁড়ায়, কারণ হচ্ছে আমার ওই একটাই বাটি ছোট, আরগুলো যেগুলো আছে 4-5টা সব মেজো সেজো এইরকম। তো যাই হোক, করে নিলাম। আর পিউরানি এদিকে পুজো শোনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তো লাউটা নেড়ে চেড়ে দিলাম, ঢাকা দিলাম। আর ট্রাইপডটা আমার একটু দূরে আছে, জানো তো, তার জন্যে আমাকে ভয়েস কল দিতে হচ্ছে। কতটা শোনা গেছে আমি জানি না। আর একটু তাড়াতাড়ি করতে হয়েছে, কারণ বলছি বারবার যে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না, আর ভিডিও চালিয়ে দিয়ে ভুলে যাচ্ছিলাম। আর এই সামনেটায় রাখা যায় না, জানো তো, ট্রাইপডটা তো অনেকটা বড়, তার জন্য। আর হ্যান্ড ট্রাইপডটা তো একদমই ব্যবহার করা যায় না, ওটা তো খালি ফোন কাত হয়ে হয়ে পড়ে যায়, সেই জন্য আমি আর ছোটোটা ইউজ করি না, তো বড়টাই ইউজ করি। তো যাই হোক, পিউরানি বলছিল মা এই ট্রাইপড ছোটও পাওয়া যায়। আমি বললাম ও, আমারটা যেন বড্ড বড়। তো
যাই হোক, কড়াই দেখতে গেলে তো একটু বড় লাগবেই। তো ও বলছে না গো মা, এরকম তুমি পাথরের ওপর বসিয়েও করতে পারবে, এরকম ছোটও পাওয়া যায়। তো এইসব তো চাষ ছিল না, জানি না। এবার ওরা তো শর্ট ভিডিও করে, ওরা জানে। কারণ যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি আমার পোস্ত দিয়ে দিলাম, পোস্তটাও হয়ে গেল। লাউটা মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে, নিরামিষ লাউ তো। আর কোটো বাটাগুলো একটু গুছিয়ে রাখছি, এখানটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব লাস্টে 12:30টার সময় ভাত করব আর একটু ডাল সিদ্ধ করব। ব্যাস, আজকে নিরামিষ দিন। আর খাওয়ার সময় তো আমার ছেলে পাঁপড় ভাজা না হলে বেগুনি ও নিজেই করে নেয়, কারোর হেল্প লাগে না। তো কোনো দিন আমি একটু বেসন ফাটিয়ে রাখি, আর কোনো দিন ওর যা ভেজে খেতে ইচ্ছা করে খায়। তো যেদিন বেগুনি খাবে সেদিন আমায় বলে, মা একটু বেগুনি বেসন ফাটিয়ে রাখতে পারো নি? তো ওর মতনই একটু ফাটিয়ে রাখি। ওর বাবার আবার ভাত দিয়ে বেগুনি টেগুনি অত ভালোবাসে না, আর ওর বাবার বেশি কিছু লাগেও না। তাহলে চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা ওর পেঁপের গিফট, দেখো। এই দেখো কালারটা, দেখো কত সুন্দর কালার। নোংরা হয়ে গেছে, দুদিকে দুটোই নোংরা। দাঁড়া, চুলটা আঁচড়ে দিস, দেখি আমার কাছে যাবি। দাঁড়া, এখন বাড়িতে বসেই লোকে কত সুন্দর গিফট দেয়, হ্যাঁ। আর আমাদের সময় এসব ছিল কি ভগবান জানে, অনলাইন ফনলাইন সব অনলাইনে। এটা হচ্ছে ওর দিম্মার ড্রেস, কালকে তোমাদের দেখাতে পারিনি। দেখো কি সুন্দর, এই দেখো। আমার এই ড্রেস ভীষণ পছন্দ, এই ড্রেস আমি দেখেছিলাম, কিন্তু দেখো সামনেটাও কি দারুণ। ওকে যা লাগছে না পরে, ওটা তো তোমরা ভিডিওতে দেখেছো, পুরো রুমালের মতো, জানো তো, লম্বা। এইটার সঙ্গে ওর না, হ্যাঁ, এইটার সঙ্গে ভিডিও করছো অন্ধকার অন্ধকার। ওই যে ওখান থেকে ছটা আসছে, ওরে বাপরে। আরে এইটা ডিম্মা দিয়েছে, দেখো ও পড়েছে, ডিম্মা দিয়েছে ওর। মা দেখিয়ে দাও তো মা, একটু লম্বা করে দাঁড়িয়ে। ডিম্মা দিয়েছে, এটা দেখিয়ে দাও। এটা মন দিয়েছে। ও আচ্ছা, এটা মন দিয়েছে। এই দেখো, এই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বারমুন্ডা দেখায়, দেখো কি ভালো লাগছে। দেখো, এই দেখো আমার সোনাকে, এই দেখো আমার সোনাকে কি ভালো লাগছে। দেখো আমার সোনা কত ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। দাঁড়া মা, দাঁড়া, ওরম ছটফট করতে আছে। আর এই দেখো, এটাও পেপের জামা, এই দেখো, এই জামাটা বাটি প্রিন্টের, কি সুন্দর জামাটা। কি বলছিস কি, ওখানে পেপে নেই। কাকে বলছিস তুই? বন্ধু আছে, ও ভেবেছে ওখানে পেপে। বন্ধু আছে। আচ্ছা যা, মামার সঙ্গে যাও, চলো আমি যাচ্ছি। হ্যাঁ চলো। আর জামাটা দেখো কি দারুণ, মা জামাটা দেখিয়ে দি মা। দেখো জামাটা কি সুন্দর, জামাটা প্যান্টের থেকে আরো যেন বেশি সুন্দর। জামাটা জিন্সের সঙ্গে আবার কালারটাও সেরকম। আমি দেখিয়ে দিই। ও তুমি দেখিয়ে দেবে? দেখো বন্ধুরা, ও দেখিয়ে দিচ্ছে ভালো করে। হ্যাঁ দেখো, এই দেখো, দাঁড়াও ভালো করে দেখায়, ক্যামেরাটা আড়াল হয়ে যায়। নতুন দাবা বলতে হবে, আগে মমি দিয়েছে। বলো, এটা মন দিয়েছে বলো। এই জামাটা মন দিয়েছে বলে দাও। এই জামাটা মন দিয়েছে। আর এটা কে দিয়েছে বলে দাও। এটা পিঙ্কটা লাগিয়েছে।
ও মা গো, শুনছো গো বন্ধুরা, দেখো পিঙ্ক কালার দিয়েছে। এটা কে দিয়েছে বলো? এটা পিনতলায় নতুন দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? এটা পিনতলায় নতুন দিয়েছে। কে দিয়েছে? দিম্মা, দিম্মা। ডিম্মা। হ্যাঁ, দাও রেখে দিই, এটা রেখে দিই। আর এই দেখো বেলুনের পাহাড় এখনো রয়েছে। আর এখানে সব ছোটাছুটি করছে বেলুনগুলো, তাই তো মামা? এই দেখো, এইটা আমি দিয়েছি। এটাও কালারটা, এইটা পরে ভাত খেয়েছে, ওর মায়ের খুব পছন্দ হয়েছে, ওর মায়ের খুব পছন্দ হয়েছে, এটা আমি দিয়েছি। এই দেখো, আরো ভালো ড্রেস আনবো এবার, বলেছি, অর্ডার দিয়েছি, আনবে। হ্যাঁ যাই। এই দেখো বেলুন খেলা। এই দেখো 1 2 3। এই ধর 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 বুবু, ধর বুবু, ধর। এ বুবু, এ বুবু, এ বুবু, এ বুবু, ধর বুবু, ধর বুবু, ধর 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 ধর। এই ধর, বলতে পারলি না? হ্যাঁ, বলতে পারলি না তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 এখানটা মতো। হয়ে গেল, আর হলো না, যা।